হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 6 আজকে নিজে করি 6.1 করব, পেজ নাম্বার 81, সামান্তরিকের ধর্ম, যেটাকে বলছে প্রপার্টিস অফ প্যারালেলোগ্রাম। ওকে, এটা ভিডিও নাম্বার পার্ট নাম্বার 8। অলরেডি 1 থেকে আমরা 7খানা ভিডিও করেছি। সেই ভিডিওগুলো পেতে গেলে প্লেলিস্টে ক্লাস 9 যাও, সেখানে দেখবে পরপর ভিডিওগুলো সাজানো আছে। ফার্স্ট অঙ্কটা দেখো কি বলেছে, যে এবিসিডি সামান্তরিকের কোণগুলি হিসাব করে লিখি। মানে প্রত্যেকটা কোণই লিখতে হবে। যেখানে বি কোণ, একটা কোণ দেওয়া আছে, সেটা কত 60 ডিগ্রি। ওকে, এর মধ্যে বি কোণটা দেওয়া আছে 60, তাহলে এ বি সি ডি এটা একটা সামান্তরিক, তার মধ্যে বি কোণটা দেওয়া আছে 60, আর বাকিগুলো আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, ঠিক একইভাবে তাহলে আমরা লিখব যে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে সুতরাং এবিসিডি এ বি সি ডি সামান্তরিকের আমরা কি জানি, একজোড়া বাহু সমান এবং সমান্তরাল। তাহলে এখানে একজোড়া বাহু, এই বাহুটার সাথে এই বাহুটা, যেমন এডি এর সাথে কি আমার বিসি, তাহলে আমরা লিখব, বা এটার সাথে এটা সমান্তরাল, বা এবি এর সাথে সমান্তরাল আমার কি ডিসি। তাহলে আমরা লিখব যে এবি আর সিডি বা ডিসি। তাহলে সামান্তরিকের এবি সমান সমান সিডি। ওকে, এই দুটো বাহু কি সমান, তার সাথে কি এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল, মানে এবি এটা সমান্তরাল সাইন, সেটা কি ডিসি বা সিডি। ওকে, দুইভাবে লিখলাম, তার মানে এটা আমরা বুঝবো যে সিডিও লিখতে পারি, নতুবা ডিসিও লিখতে পারি। ওকে, আচ্ছা, আর এখানে যদি আমরা এটা কোণ টেনে দিই, মানে কর্ণ করে নিই, যুক্ত করে দিই, এ থেকে সিকে কর্ণ টানি, আবার বি থেকে ডিকে যদি আমরা কর্ণ টেনে নিই এই বড়, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে এটা ভেদক হচ্ছে। আচ্ছা, যেহেতু কোণগুলো বের করতে বলেছে, চলো আমরা প্রথমে এই কোণটার সাথে এই কোণটা সমান, কেন সামান্তরিকের আচ্ছা, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। কেন কি সামান্তরিকের বিপরীত কোণগুলি কী হয়, সমান হয়। তাহলে লিখব, সুতরাং এই কোণটাকে কি বলবো, এ বি সি, এ বি সি ইকুয়াল টু, আর এই কোণটা কি এ ডি সি, তাহলে লিখব এ ডি সি, দুটোই কত 60 ডিগ্রি। কেন কি সামান্তরিকের বিপরীত কোণ সমান। ওকে, এটা ব্র্যাকেটে উল্লেখ করে দিই। তাহলে দেখো, এটা যদি 60 হয়, তাহলে এই কোণটা কত হবে। তাহলে আমরা কি করব, এর মধ্যে যদি আমরা কর্ণ টেনে নিই, এই বরাবর কর্ণ টেনে নিই, তাহলে দেখো এই যে কর্ণটা, এসি কর্ণটা, বা এখান থেকে আমরা যদি দেখি এই যে বিসি, ওকে, এই বিসি, এবি আর ডিসি কি ছেদক। তাহলে আমরা লিখব যে বিসিটা এখানে কিন্তু ছেদক। ওকে, এই বিসিটা ছেদক কার, এডি আর ডিসি। কেন আমরা প্রথমে লিখেছি এবিসিডি সামান্তরিকের এবিসিডি সমান, আর এবির সাথে ডিসি সমান্তরাল। তাহলে এখানে লিখে দিই ব্র্যাকেটে যে বিসিটা ছেদক। কেন দেখো, এই দুটো সমান্তরাল, তাহলে এটা কি ছেদক, ছেদ করে গেল। এটাকে আমি এভাবে টানতে পারি, এটাকে আবার এভাবে টানতে পারি। তাহলে এই কোণটা যদি 60 হয়, তাহলে এই কোণটা কী করে বের করব, এই দুটো যোগফল, মানে এটা দেখো একটা সরল কোণ। তাহলে আমরা লিখব কোণ এ বি সি আর কোণ বি সি ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সুতরাং কোণ এ বি সি প্লাস, দেখো এই কোণটা নিলাম, তার সাথে এই কোণটার যোগফল, তাহলে কি লিখব, বি সি ডি, কোণ বি সি ডি, দুজনের যোগফল 180। কেন কি এটা একটা সরল কোণ। দেখো এটা একটা কি সরল রেখা, সরল রেখার মান কত 180, তাই লিখব সরল কোণ, ওকে।
খুব সহজেই পেয়ে যাব। দেখো এখানে এবিসির আমরা কোণ জানি সেটা কত 60, তাহলে এবিসির জায়গায় আমরা 60 বসাবো। তাহলে যেহেতু ইকুয়াল নিয়েছি তাহলে এখানে বা নেব, এখানে 60 ডিগ্রি বসাবো প্লাস আর বিসিডি তো জানি না, তাহলে বিসিডি আমরা বের করব ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার দেখো বিসিডি যখন বের করব বিসিডি, তাহলে আমরা 180 ডিগ্রি থেকে কত বিয়োগ করব, 60 ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 60 ডিগ্রি। তাহলে কোণ অফ বি সিডি 180 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে আমার 120 ডিগ্রি। তাহলে বিসিডি কত পেলাম 120। ওকে, তাহলে এই যে বিসিডি এটা যদি 120 হয় তাহলে এই কোণটাও 120 হবে। ওকে, এই কোণটা আমার 120 হবে, কেন বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে আবার লিখতে পারি যে আবার যে কোণ বিসিডি, কোণ অফ বিসিডি ইকুয়াল টু কোণ অফ কী হবে বিএডি, কোণ অফ বিএডি কত, দুটোই 120। কেন সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান। ওকে, তাহলে দেখো এখানে আমরা অলরেডি সবটাই পেয়ে গেলাম। তাহলে কী কী উত্তর পেলাম, প্রথমে আমরা দেখো এখানে দুটো উত্তর আছে, দুটোরই ভ্যালু কত 120। আবার এখানে দেখো আমরা এখানে 60 একটা বের করলাম, আর দুটোই 60 মানে এ বি আর এডিসি। ওকে, একটা পাওয়া মানে বাকিটা পাওয়া, টোটাল 4টা কোণের আমরা 4টা কোণ বের করলাম। বলছে সামাজিক কোণগুলি হিসাব করে লিখি, তাহলে এইগুলোই হচ্ছে এর কোণ। তাহলে শর্ট কোশ্চেন মানে করতে গেলে তোমাদের সামুদ্রিকের যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। ওকে, যেমন সামুদ্রিকের বিপরীত কোণগুলি সমান, এখানে দেখো একটাই কোণ দেওয়া ছিল 60 ডিগ্রি, আর বাকি 3টা কোণ কিন্তু আমরা নিজের থেকে বের করলাম। তাহলে সরল কোণের মান জানতে হবে, সরল কোণের মান কত 180 ডিগ্রি। ওকে, এরপরে দেখো আমরা দুইয়েরটা করব। কি বলেছে, যে পাশের ছবির পি কিউ আর এস, দেখো পি কিউ আর এস সামান্তরিকের আমাদের বের করতে হবে পি আর কিউ এর মান বের করতে হবে। দেখো পি আর কিউ অর্থাৎ এই কোণটা বের করতে হবে। তাহলে বাকি দুটো কোণ দেখতে পাচ্ছি, এখানে কিউ কোণটা দেওয়া আছে, তাহলে পি কিউ আর দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে পি আর এস। ওকে, তাহলে আমরা প্রথমে তাহলে এটা দেওয়া আছে, সেটা হচ্ছে পি কিউ আর, সেটা 55 ডিগ্রি, আর পি আর এস দেওয়া আছে 70 ডিগ্রি। তাহলে পি আর কিউটা বের করতে হবে, অর্থাৎ আমাদের এই কোণটা বের করতে হবে, এই কোণটা বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে লিখব যে পি কিউ আর এস একটি সামুদ্রিক ওকে, যার দেখো এখানে দুটো বাহু সমান, যেহেতু এই কোণটা আছে আর এখানে এই কোণটা আছে, তাহলে আমরা এই দুটো বাহু নিই পি কিউ আর এস আর। তাহলে পি কিউ ইকুয়াল টু এস আর। এই দুটো সমান কেন, যেহেতু দিয়ে লিখব, কারণ হচ্ছে দেখো পি কিউ আর এস আর কিন্তু সমান্তরাল। দেখো সমান্তরালভাবে আছে, আমরা জানি সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কি থাকে, সমান এবং সমান্তরাল। তাহলে আমরা লিখব যে পি কিউ সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন হচ্ছে এস আর। ওকে, এবং দেখো এটা যদি সমান্তরাল হয়, এটাও যদি সমান্তরাল, তাহলে এরা দুইজনে গিয়ে এই সমান্তরালটা গিয়ে কাকে ছেদ করলো, কিউতে, আর এটা গিয়ে কাকে ছেদ করলো, আর কে। তাহলে আমার কিউ আরটা কী হয়ে গেল, কিউ আরটা হয়ে গেল ছেদক। তাহলে লিখব যে ছেদক এখানে হচ্ছে কিউ আর। ওকে, যদি ছেদক হয়ে থাকে তাহলে আমরা জানি যে এটা একটা সরল কোণ, এটা একটা কী হবে, সরল কোণ। সরল কোণ কত ডিগ্রিতে থাকে, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যোগফল কত, 180। এই কোণটা যোগফল 180। তাহলে এই কোণটা হচ্ছে পি কিউ আর। তাহলে আমরা লিখব সুতরাং কোণ অফ পি কিউ আর প্লাস
এবার এই কোণটা, এই টোটালটা, তাহলে এটা যদি পি কিউ আর হয় তাহলে আরেকটা কি হবে কিউ আর এস বা এস আর কিউ। তাহলে আমরা লিখব যে কোণ অফ কিউ আর এস এই দুজনের যোগফল কত হবে 180 ডিগ্রি। কেন? কেন হচ্ছে সরল কোণ, যেহেতু সরল কোণ, সরল কোণ 180 ডিগ্রিতে থাকে। এবার দেখো পি কিউ আর এর মধ্যে দেওয়া আছে, পি কিউ আর কত 55 ডিগ্রি। তাহলে বা দেবো কারণ ইকুয়াল আছে, তাহলে পি কিউ আর এর জায়গায় আমরা লিখব 55 ডিগ্রি প্লাস কিউ আর এস তো বের করছি, কিউ আর এস ইকুয়াল টু কত 180 ডিগ্রি। এবার 55 ডিগ্রিটা 180 ডিগ্রি ও পাশে চলে যাবে, তাহলে এটা থাকছে কিউ আর এস ইকুয়াল টু 180 ডিগ্রি, 55 ও পাশে আসলে পরে সেটা মাইনাস হয়ে যাবে 55 ডিগ্রি। তাহলে কিউ আর এস এটা 55 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5 হাতের 1 এটা 6 হয়ে যাবে, তাহলে 2 125 ডিগ্রি। ওকে, সেটা কিউ আর এস আমরা যেটা পেলাম, এই টোটালটা কত পেলাম 125 ডিগ্রি। কিন্তু আমাদের বের করতে বলেছে কোনটা, বের করতে বলেছে পি আর কিউ। ওকে, পি আর কিউ, পি আর কিউ, আর টোটালটা পেয়েছি আমরা 125। তাহলে 125 থেকে যদি 70 বিয়োগ করি তাহলে আমরা এই কোনটা পাবো। ওকে, তাহলে আমরা লিখব যে পি আর কিউ, সুতরাং পি বা এভাবে করতে পারি, দেখো যে কিউ আর এস, চলো সুতরাং যে কিউ আর এস ইকুয়াল টু এই কোনটা কোন দুটো কোণের যোগফল, একটা হচ্ছে পি আর এস এর যোগফল, তাই লিখব পি কোণ অফ পি আর এস প্লাস আরেকটা কোণ কি, কেন কি এটা সমদ্বিখণ্ডক যেহেতু, তাহলে এই কোণটা যোগ হবে এই কোণটা, এই কোণটার নাম কি, সেটা হচ্ছে কিউ পি আর কিউ। ওকে, তাহলে বসাবো পি আর কিউ। এবার দেখো পি আর এস, পি আর এস এর জায়গায় আমরা কত বসাতে পারি, 180 না 180 না 125 ডিগ্রি প্লাস পি আর এস কত, পি আর এস প্রথমেই দেওয়া ছিল কত 70, দেখো এইটুক 70, তাহলে এখানে 70 ডিগ্রি বসিয়ে দিই, 70 ডিগ্রি প্লাস হচ্ছে পি আর কিউ। ওকে, তাহলে দেখো 70 এদিকে চলে আসবে, তাহলে 125 থেকে আমার কত বিয়োগ হয়ে যাবে, 70 বিয়োগ হয়ে যাবে, কেন এটা প্লাস ছিল, এ পাশে আসলে পরে সেটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে পি আর কিউ। তাহলে দেখো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 125 থেকে যদি 70 বিয়োগ করি তাহলে এটা 5, এখানে 125 থেকে 70 বিয়োগ করব, এটা 5, 7 5 12, তাহলে কত 55 ডিগ্রি। ওকে, তাহলে এটা দাঁড়ালো আমার 55 ডিগ্রি, সেটা কি, সেটা হচ্ছে পি আর কিউ। এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে কোণ পি আর কিউ ইকুয়াল টু 55 ডিগ্রি। এটাই আমাদের উত্তর। ওকে, এটাই বের করতে বলেছে। এর জন্য আমাদের সামুদ্রিকের ধারণাটা প্রত্যেকটা মনে রাখতে হবে, একান্তর কোণ, সরল কোণ, ঠিক আছে, বিপরীত কোণের কোণগুলি সমান। ওকে, চলো নেক্সট। এবার দেখো তিনেরটা কি বলেছে, যে পাশের ছবির এবিসিডি সামুদ্রিকের, দেখো এখানে একটা সামুদ্রিক আছে এ বি সি ডি, ইপি এ থেকে পি আর ডিপি ডি থেকে পি যথাক্রমে কি করেছে বি এ ডিকে, দেখো বি এ ডিকে, বি এ ডিকে, দেখো বি এ ডিকে কে সমদ্বিখণ্ড করেছে এপি, মানে দুই ভাগে ভাগ করেছে, যখন এই দিক দিয়ে টেনেছি আমরা এখান থেকে তখন এই কোণটাকে কি করলো দুই ভাগে ভাগ করে দিল। আবার এ ডিসি কি কে সমদ্বিখণ্ড করেছে, সেখানে ডিপি, তাহলে ডিপির জন্য হচ্ছে এডিসি আর এপি সমদ্বিখণ্ড করেছে বিএডিকে। বলছে এর সমদ্বিখণ্ডক হলে, এই যে দেখো এর সমদ্বিখণ্ডক হলে কোণ এপিডি, এপিডি মানে এই কোণটা ভ্যালু বের করতে হবে আমাদের। যদিও আমি ছবিটা এঁকেছি, তো চলো আরেকবার আমি যদি এঁকে নিই ছবিটা, এখানে ছোট্ট করে, তাহলে প্রথমে দেখো একটা সামুদ্রিক আঁকবো,
এবার নাম দেব এ বি সি ডি। দেওয়ার পর এর একটা সমদ্বিখণ্ডক নেব। দেখো এই টোটাল কোণটাকে আমি যখনই এইভাবে টানবো সেটা কী হয়ে গেলো, এই দুই ভাগে ভাগ হয়ে গেল। এই কোণটাকে সমদ্বিখণ্ডক করে যেই জায়গায় এরা যুক্ত হলো সেটার নাম কি দেওয়া আছে, পি। ওকে, এবার এই কোণটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে এবিসিডি। সুতরাং এখানে এভাবে লিখতে পারি যে এখানে এ বি সি ডি একটি সামান্তরিক। ওকে, একটি সামান্তরিক। এই সামান্তরিক যার এই সামান্তরিকের দেখো এ বি আর ডিসিটা কি সমান, কেন আমরা জানি সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু কি থাকে, সমান এবং সমান্তরাল। তাহলে আমরা লিখব এ বি ইকুয়াল টু ডিসি, বা এটাকে তোমরা সিডিও লিখতে পারো। ওকে, কেন সেটা আমরা যদি এখানে পাশে মেনশন করে দিই, যে কারণ এ বি আর ডিসিটা কি এখানে সমান্তরাল। এ বি সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন, সেটা হচ্ছে ডিসি। আর এবং তাহলে ছেদককে দেখো, এটা আর এটা যদি সমান্তরাল হয়, ওকে, তাহলে এখানে দেখো এই রেখাটা সমান্তরাল, তাহলে এখানে কোনটা ছেদক হয়ে যাচ্ছে, দেখো এডি হচ্ছে আমার ছেদক। ওকে, এডি এসে এখানে টাচ করলো, আর মানে এই সরলরেখাটা গিয়ে ডিকে টাচ করলো, তাহলে এডি হচ্ছে আমার ছেদক। তাহলে লিখব এডি ছেদক, বা এটা ভেদকও আমরা লিখতে পারি। ওকে, এটুকু ক্লিয়ার। এরপরে যদি এটা একটা সমান্তরাল সরলরেখা হয় আর এটা যদি ছেদক হয়, তাহলে এটা কি হয়ে গেল, দেখো একটা সরল কোণ। আমরা সামান্তরিক ক্ষেত্রে কি জানি, এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে, 180। ওকে, একটা সরল কোণের যোগফল কত হয়, 180। তাহলে এই কোণটাকে যখন লিখবো তাহলে কীভাবে লিখবো বি এ ডি। ওকে, তাহলে সুতরাং কোণ বি এ ডি প্লাস এই কোণটা যেমন লিখলাম ঠিক একইভাবে আমরা লিখতে পারি এডিসি বা সিডিএ। আমরা লিখব কোণ অফ এ ডি সি, দুটো কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। কেন, সেটা হচ্ছে সরল কোণ। ওকে, এটা একটা সরল কোণ। আচ্ছা, এখানে এবার দেখো, আমরা যেহেতু এই কোণটা কি বের করব, অর্ধেক বের করব, তাই না? এটাকে যখন আমরা টেনেছি তাহলে দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে আমরা কি করব, এই অর্ধেক যেহেতু বের করব, তাহলে অর্ধেক দিয়ে দুইজনকে মানে উভয় পাশে গুণ করে দেবো। তাহলে আমরা লিখব বা নেব অর্ধেক দিয়ে, মানে 1/2 দিয়ে আমি উভয় পাশে গুণ করে দেবো। তাহলে এ পাশে 1/2 লাগিয়ে দিই, তাহলে ব্র্যাকেট নিয়ে নিই, কোণ অফ বি এ ডি প্লাস কোণ অফ এ ডিসি। ওকে, তাহলে এর সাথে আমাকে 1/2 নিতে হবে, গুণ দিতে হবে কত, 180 ডিগ্রি। প্রথম থেকে ছিল, দেখো এইদিকে 1/2 নিলাম, এদিকে 1/2 নিলাম, আবার 1/2 কেটে দিলে এই লাইনটা পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখব উভয় পাশে উভয় পাশে 1/2 দ্বারা গুণ করি। ওকে, এই লাইনটা লিখব যে উভয় পাশে 1/2 দ্বারা গুণ করলাম। এরপর দেখো আমরা কি করব, হাফটা এর সাথে একবার নেব, 1/2 কোণ অফ বি এ ডি প্লাস হাফটা আবার এর সাথে দেব, তাহলে হাফ কোণ এ ডিসি ইকুয়াল টু, এটা যে দুই দিয়ে কাটাকাটি করি, দেখো আর দুই দিয়ে কাটতে পড়ে 9 দুগুণে 18, তাহলে কত ডিগ্রি, 9 আর এখানকার শূন্য মানে 90 ডিগ্রি, তাহলে থাকছে আমার 90 ডিগ্রি। ওকে, তাহলে হাফ অফ বিএডি, তাহলে দেখো হাফ অফ বিএডির জায়গায় আমি কি লিখতে পারি, হাফ অফ বিএডি। তাহলে এটাকে অর্ধেক করেছি, তাহলে আমরা সেই জায়গায় কি লিখতে পারি, সেই জায়গায় আমরা লিখতে পারি যে ওকে পিএডি। তাহলে যেহেতু এটা অর্ধেক, বিএডি ছিল সেটাকে আমি অর্ধেক করলাম, তাহলে অর্ধেক বলতে এইটুক নেব। এবার এইটুক তাহলে আমি কীভাবে লিখব, ডি এ পি, বা এভাবে লিখতে পারি পি এ ডি, যেভাবে লিখো না কেন। তাহলে এই জায়গায় আমরা বসাবো
যেহেতু অর্ধেক নেব তাহলে আমরা বসাবো পি এ ডি। দেখো শুধু বির জায়গায় আমি পি লিখেছি, এ কিন্তু এই আছে, কোনটা কিন্তু সেটাই আছে, কিন্তু বি, এটা বি থেকে নিলে পরে এই টোটালটা হতো, এবার আমি পি থেকে নিচ্ছি পি এ ডি। ঠিক একইভাবে এডিসি, এডিসি টোটালটা ছিল, যখনই আমি সেটাকে হাফ দিয়ে দিলাম তাহলে এটার অর্ধেক নেব, তাই কীভাবে লিখবো, এডিসি তার মানে এ ডিপি বা পি ডিএ, যেভাবেই লিখি না কেন এডি পি লিখে নিই। ওকে, এডিপি, তাহলে যোগ প্লাস হচ্ছে আমার এ ডি পি, এটা কত 90। ওকে, আচ্ছা, আবার আবার দেব কন্ডিশন যে আবার, আচ্ছা এরপরে কি করব, যে এর ফলে এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, যে সেটা হচ্ছে এ পি আর হচ্ছে ডি, তাহলে আমরা লিখব ত্রিভুজ এপিডি থেকে, মানে এই ত্রিভুজটার কথা বলছি, এপিডি থেকে পাই ত্রিভুজ, এটা ত্রিভুজ চিহ্ন এ পি ডি থেকে পাই। ওকে, এপিডি থেকে আমরা কি পাচ্ছি, যে আমরা জানি তিনটি কোণের সমষ্টি কি 180 ডিগ্রি হয়। দেখো তিনটা কোণ কি কি, এখানে এ কোণ, পি কোণ আর ডি কোণ। তাহলে কিভাবে লিখব, লিখব পিএডি, পিএডি অ্যাকচুয়াল, তাহলে প্রথমটা লিখি যে কোণ অফ পি এ ডি প্লাস আরেকটা কি, এটা যেমন নিলাম ঠিক আরেকটা নেব আমরা এডিপি, এ ডিপি মানে এই কোণটা নেব এবার, তাহলে যোগ এ ডি পি প্লাস আরেকটা কি কোণ, দেখো এই কোণটা, এই কোণটাই তো বের করতে বলেছিল আমাদের, দেখো আমাদের বের করতে বলেছিল এপিডি, তাহলে নিব এ পি ডি, এই কোণটা এই কোণটা এই কোণটা, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তাহলে লিখব কোণ এ পি ডি, এটার যোগফল হবে 180। ওকে, এটা কেন হলো এটা পাশে তোমরা উল্লেখ করে দিতে পারো, যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, এইভাবে মনে রাখার জন্য তোমরা লিখতে পারো। এবার দেখো পিএডি আর এডিপি, পিএডি আর এডিপি জায়গায় আমি কত বসাতে পারি, 90, তাহলে এই জায়গায় আমি 90 বসে নিলাম, আর প্লাস আমার কি থাকলো এ পি ডি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে যেহেতু এপিডি বের করছে, তাহলে এ পি ডি 180 ডিগ্রি থেকে আমি 90 বিয়োগ করব, কেন সংখ্যাগুলো একদিকে নিয়ে যাব, কোণ অফ এ পি ডি 180 থেকে 90 বিয়োগ করলে পরে সেটা কত 90 থাকছে, তাহলে এটাই আমাদের উত্তর, কেন আমাদের এপিডি বের করতে বলেছিল। এবার চারটা দেখো কি বলেছে, যে আমি নিচের পি কিউ আর এস, ওকে পি কিউ আর এস আয়তকার চিত্রের, এই যে দেখো পি কিউ আর এস আয়তকার চিত্রে এক্স ও ওয়াই, ওকে এই যে দেখো এখানে এক্স ও ওয়াই এর মান হিসাব করে লিখি, তাহলে এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি বের করো, তার মধ্যে এটা 25 ডিগ্রি দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা একটা আয়তাকার ছবি যদি এঁকে নিই, ওকে এই হচ্ছে একটা আয়তাকার চিত্র, আর এখানে নামকরণ করব, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা আর, তারপরে এস। এবার কি করব, কর্ণগুলোকে আমরা যুক্ত করব, যেমন পি থেকে এসকে যুক্ত করব, না কিউ থেকে এসকে যুক্ত করব, এটা একটা কর্ণ, আর একটা পি থেকে আর কে যুক্ত করব। ওকে, এর ছেদবিন্দু
সেটা দিচ্ছি না। চলো এখানে কি দেওয়া আছে, এটা ওয়াই ডিগ্রি দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে এক্স ডিগ্রি, মানে এই কোণটা এক্স ডিগ্রি, মানে এটা বের করতে হবে। আর দেখো এখানে আমাকে দেওয়া আছে সেটা 25 ডিগ্রি, মানে এই কোণটা 25 ডিগ্রি। তাহলে এক্স ওয়াই কত? ওকে, আচ্ছা এটাও দিতে পারো, তো চলো প্রয়োজন নেই আমার। তাহলে আমরা প্রথমে লিখব যে পি কিউ আর এস একটি কি আয়তাকার চিত্র। তাহলে পি কিউ আর এস একটি আয়তাকার চিত্র। ওকে, আর এখানে যার এর কর্ণ দুটি আয়তাকার চিত্র যার কর্ণ দুটি বা কর্ণদ্বয় লিখতে পারো, কর্ণ দুটি একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউএস। তাহলে পি আর ও কিউএস। ওকে, দেখো পি থেকে আর একটা কর্ণ আর কিউ থেকে এস একটা কর্ণ, কিন্তু এই কর্ণ আয়তাকার চিত্রের কর্ণ সবসময় কি থাকে, সমান থাকে। ওকে, সমান হয়। তাহলে আমরা লিখব যে পি কিউ আর এস একটি আয়তাকার চিত্র যার কর্ণ দুটি পি কিউ আর এস সমান। ওকে, চলো সমান লিখে দিই। তাহলে অর্থাৎ কি দাঁড়াচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে পি কিউ আর কর্ণ তার সাথে কিউএস এর কর্ণ দূরত্ব সমান, আর কর্ণদ্বয় পরস্পর কি করে সমকোণে সমাদ্বিখণ্ডিত করে। ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে এবার কি করব, যেহেতু এর অর্ধেক দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে, মানে এই কোণটাকে সমাদ্বিখণ্ডক করেছে কর্ণটা, আমরা কি করব এর অর্ধেকটা নেব, মানে কিউ থেকে ওকে, আচ্ছা একে যদি অর্ধেক দিয়ে দিই, এর নামকরণ করতে হবে এখানে। চলো একে আমি এখানে ও লিখে দিই। ওকে, ও বিন্দুতে পরস্পর ছেদ করেছে। আচ্ছা, একে যেহেতু সমদ্বিখণ্ডিত করব, তাহলে একে অর্ধেক দিয়ে দিই, একেও 1/2 দিয়ে দিই এর আগেরটার মতো করে পি আর। তাহলে একেও আমরা অর্ধেক করে নেব, সেটা কি কিউএস। ওকে, এটাকে অর্ধেক করার পর দেখো পি আরকে যদি আমি অর্ধেক করি, পি আর এর অর্ধেক কত কী হবে, পি আর এর অর্ধেক কী হচ্ছে, সেটা হচ্ছে পিও। ওকে, পিও বা ও আর যে কোনো একটা সাইড লিখতে পারি। তাহলে আমরা পি আর এর আমি এটা নিচ্ছি, যেহেতু এখানে এক্স বের করতে হচ্ছে, তাহলে আমি ও আর নিচ্ছি, বা আর ও। তাহলে কিউএস এখানে আছে, তাহলে একটা কি নেব, কিউও বা ও কিউ। ওকে, তাহলে কিউ ও। কী করলাম দেখো, এই কোণটা এই এই অর্ধেকটা সমান, তাহলে যেহেতু টোটালটা দেওয়া ছিল সেটা কী করলাম, আমি অর্ধেক করে নিলাম, মানে হাফ দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে লিখব উভয় পাশে উভয় পক্ষে 1/2 দ্বারা গুণ করি। ওকে, এটা মনে রাখার জন্য আমরা লিখে নেব। আচ্ছা, তাহলে আরও ইকুয়াল টু কিউও আসলো, মানে এই দুটো সমান। এবার দেখো এটা আর এটা যদি সমান হয়, কিউও বলতে এটাই কিউ, একটা হচ্ছে আরও আর একটা হচ্ছে কিউ, এই দুটো যদি সমান হয় তাহলে এটা কী ধরনের ত্রিভুজ হলো, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দুটো বাহু সমান। তাহলে আমরা বলতে পারি এই কোণটা সমান। তাহলে এই কোণটার নাম কী হবে, এই কোণটা হচ্ছে ও কিউ আর। দেখো ও কিউ আর, তাহলে সুতরাং কোণ ও কিউ আর, আর এই দিক থেকে কোন সমান পাচ্ছি, ও আর কিউ। তাহলে আরেকটা হচ্ছে ও আর কিউ। পাশে লিখব যে দুটো যেহেতু ও কিউ ইকুয়াল টু আরও, যেহেতু দুটো বাহু সমান তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি, যে দুটো বাহু সমান হলে দুটো কোণও সমান হবে। তাহলে একটা দেওয়া আছে 25, তাহলে পরেরটাও 25 হবে। দেখো এদের মধ্যে একটা যদি 25 থাকে, তাহলে আমরা কি লিখব পরবর্তী, দেখো
তাহলে এদের মধ্যে একটা দেওয়া আছে, সেটা কি, সেটা কত, সেটা হচ্ছে ও কিউ আর। ওকে, তাহলে এখানে যেহেতু জায়গা নিতে আমি পরবর্তী আরেকবার লিখে নিচ্ছি যে ও কিউ আর ইকুয়াল টু কোন অফ ও কিউ আর ইকুয়াল টু কোন অফ ও আর কিউ ইকুয়াল টু কত, 25 ডিগ্রি। ওকে, তো দুটোই যেহেতু 25 ডিগ্রি, এটাও 25 ডিগ্রি, আমরা এটাও 25 ডিগ্রি পেলাম। তাহলে এটা কি করে বের করব? দেখো আমরা কি জানি যে সামুদ্রিকের, আচ্ছা এটা পেলাম এটা পেলাম, চলো এটা থেকে আমি এটাতে আসি। তাহলে ত্রিভুজের এবার তিনটি কোণের সমষ্টি কত হবে, 180। তাহলে এই কোণ আর এই কোণ যুক্ত করব। তাহলে এবার আমরা নিব সেটা হচ্ছে ও কিউ আর, মানে ত্রিভুজ হচ্ছে ও কিউ আর, সুতরাং ত্রিভুজ ও কিউ আর থেকে পাই তাহলে প্রথমে এই দুটো কোণের যোগফল, যে ও কিউ আর প্লাস ও আর কিউ প্লাস আরেকটা কী হবে দেখো, ও কিউ আর লিখলাম, ও আর কিউ লিখলাম, তাহলে আরেকটা হবে কিউ ও আর, কিউ ও আর, তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এগুলো শর্ট কোশ্চেন, এত ডিটেলসে করার প্রয়োজন নেই, কিন্তু যেহেতু আমি তোমাদের বোঝাচ্ছি তাহলে পুরো ডিটেলসে করতে হচ্ছে আমাকে। তাহলে এই দুটোর জায়গায় কত বসাবো দেখো, 25, এটাও 25 এটাও 25। তাহলে এখানে বা নেব, দেখো ও কিউ আরের জায়গায় 25 ডিগ্রি বসিয়ে দিই, আর ও আর কিউ এর জায়গায় আমি 25 ডিগ্রি বসিয়ে দিই, আর এখানে কোণ হচ্ছে কিউ ও আর ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। 25 25 যোগ করলে পরে 50 ডিগ্রি প্লাস কিউ ও আর ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ কিউ ও আর ইকুয়াল টু 180 থেকে আমরা 50 ডিগ্রি বিয়োগ করে নেব। তাহলে কিউ ও আর কত পাবো, 180 থেকে 50 বিয়োগ করলে পরে 130। ওকে, তাহলে এই যে কোণটা পেলাম সেটা কত, সেটা হচ্ছে 130। দেখো এটা যদি 130 হয় তাহলে এটাও কিন্তু 130 হবে। সেটা আমরা বিপ্রতীপ কোণও বলতে পারি, যে এই কোণটার বিপ্রতীপ কোণ এই কোণটা, যেহেতু দুটো কোণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, সেটা বৈশিষ্ট্য না দিয়ে আমরা এটাও বলতে পারি যে আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং যে কিউ ও আর ইকুয়াল টু কিউ ও আর যেমন লিখেছি ঠিক একইভাবে পি ও এস দেব, পি ও এস ইকুয়াল টু সেটা কত দেওয়া ছিল, 22 ডিগ্রি। তাহলে এটা 130 হলে এটাও 130 হবে। তাহলে এখানে লিখব 22 ডিগ্রি ইকুয়াল টু 130 ডিগ্রি। ওকে, এটা একটা উত্তর পেয়ে গেলাম, কিন্তু পাশে কি দেবো আমরা, যে সামুদ্রিকের কর্ণদ্বয়, না আয়তক্ষেত্রের কর্ণদ্বয়, আয়ত ক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ওকে, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে না সমকোণ মানে তো 90 ডিগ্রি, না এটা ভুল হচ্ছে। ওকে, এটা হবে না। তাহলে আমরা কি লিখব, এটা যদি 130 হয় এটাও 130 হবে, কেন, এটা বিপ্রতীপ কোণ। ওকে, এর বিপ্রতীপ হচ্ছে এটা। তাহলে আমরা লিখব যে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। ওকে, বিপ্রতীপ কোণ মানে যেমন এই কোণের অপোজিট হচ্ছে এই কোণটা, তাহলে বিপ্রতীপ কোণ কোনটাকে বলা হয়, দেখো এই দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করবে তখন এই কোণটার বিপ্রতীপ কোণ, এই কোণটা মানে এটা যদি 30 হয় তাহলে এটাও 30 হবে, এটা যদি 20 হয় তাহলে এটাও 20, মানে এর বিপ্রতীপ হচ্ছে এটা। তাহলে সেই নিয়ম অনুযায়ী বিপ্রতীপ কোণের আমাদের ধর্ম অনুযায়ী তাহলে এইটা যদি 130 হয় তাহলে এটাও 130 হবে। তাহলে এই একটা উত্তর পেয়ে গেলাম, এটা একটা উত্তর আমাদের। এবার আমরা এটা বের করব, তাহলে এটা 25 দেওয়া আছে, তাহলে এটা কী করে বের করবো, আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি, তাহলে সেই ধর্মটা নেব আমরা। এবার আমরা এই কোণটা বের করব, তাহলে আমরা এই কোণটাকে লিখব যে কিউ আর এস। ওকে,
কিউ আর এস, তাহলে আবার কোণ কিউ আর এস এটা সমান সমান কত ডিগ্রি বসাতে পারি? 90 ডিগ্রি। কেন? তার কারণটা হচ্ছে যে আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ। আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ। ওকে, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ মানে এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে থাকবে। এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা কত? 90 করে। ওকে, তাহলে দেখো আমরা কি করব, যে কিউ আর এস যেটা আছে, কিউ আর এস, তাহলে এখানে যেহেতু পি আরটা হচ্ছে তার সমদ্বিখণ্ডক, তাহলে আমরা লিখব পি কিউ আর ও। ওকে, কিউ আর ও প্লাস হচ্ছে ও আর এস, তাহলে লিখব কিউ আর ও প্লাস হচ্ছে ও আর এস ইকুয়াল টু হচ্ছে আমার কত? সেটা হচ্ছে কিউ আর এস। দেখুন এটা কত থেকে লিখলাম, যে কিউ আর ও মানে এই কোণটা আর এই কোণটা হচ্ছে ও আর এস, এই দুজনের যোগফল হচ্ছে কোনটা? কিউ আর এস। কেন কি কিউ আর এস টোটাল কোণটাকে আমি এটা প্লাস এটা করতে পারি, দুটো কোণের যোগফল। দেখো কিউ আর এসটা হচ্ছে দুটো কোণের যোগফল। এবার যদি আমরা ভ্যালুগুলো বসাই, যে কিউ আর ও কত, দেখো কিউ আর ও, ওকে, কিউ আর ও আমাদের 25 কোথায় বেরিয়েছিল? এই যে দেখো কিউ আর ও বা ও আর কিউ সেটা কত? 25। এই যে দেখো এটা 25 দেওয়া আছে, তাহলে এখানে আমরা 25 বসাতে পারি। ও আর কিউ লিখতে পারি বা কিউ আর ও লিখতে পারি। ওকে, এটা হচ্ছে 25 ডিগ্রি প্লাস ও আর এস তো বের করব, কিন্তু কিউ আর এস একটু আগে বের করলাম, এটা আমরা জানি সেটা কত? 90। তাহলে ও আর এস 90 থেকে কত বিয়োগ হচ্ছে? 25। তাহলে আমরা কত পাচ্ছি? ও আর এস, দেখো 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5, এখানে হাতের 41 বেটে 3, 6 3 9, তার মানে কত ডিগ্রি? 65 ডিগ্রি। ওকে, ও আর এস, আর ও আর এসটাই হচ্ছে আমার এক্স ডিগ্রি যেটা দিয়েছে। তাহলে আমরা লিখবো যে সুতরাং ও কোণ অফ ও আর এস যেটা হচ্ছে আমার বড় হাতের এক্স, সেটা কত আমরা পেলাম? 65 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। এবার পয়েন্টে দেখো 4-এর 2 নাম্বারটা কি বলেছে। দেখো এটাও একটা আয়তক্ষেত্র, একই নাম দিয়ে পি কিউ আর এস, শুধু এখানে এক্স ডিগ্রি এটা বের করতে হবে এই কোণটা, আর এখানে এই কোণটা বের করতে হবে। ঠিক একইভাবে আমরা ছবিটা আরেকবার এঁকে নেব। নামকরণ করব পি কিউ আর এস, কর্ণগুলো যুক্ত করব, কিউ এস কর্ণ আর হচ্ছে পি আর কর্ণ। ওকে, আর এখানে নিচের কোণটা মানে এই কোণটা দেওয়া আছে 100 ডিগ্রি, আর আমাদের বের করতে হবে এই কোণটা, তার সাথে এই কোণটা দেওয়া আছে ওয়াই ডিগ্রি মানে এটা বের করতে হবে, আর এই কোণটা দেওয়া আছে এক্স ডিগ্রি মানে এটাও বের করতে হবে। ওকে, তাহলে এটা বিপরীত কোণের ধর্ম থেকে আমরা কি জানি? এই কোণটা যদি 100 ডিগ্রি হয় এই কোণটাও 100 ডিগ্রি হবে। ওকে, আর সমদ্বিখণ্ডক যেহেতু, তাহলে এই কোণটা এই বাহুটা কি সমান? দুটো বাহু যদি সমান হয় তাহলে এই কোণটা সমান। এগুলো এক লাইনে অঙ্ক হয়ে যায়, কিন্তু তবুও আমাদের একটুখানি লিখে করতে হবে। ওকে, তাহলে পি একই রকমভাবে পি কিউ আর এস একটি আয়তাকার চিত্র,
একটি আয়তাকার চিত্র যার কর্ণ দুটি একটা হচ্ছে পি কিউ কর্ণ না পি আর কর্ণ ও হচ্ছে কিউ এস। ওকে, আর কর্ণ দুটি সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, সেই কর্ণ দুটি সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ যে এই কর্ণ বলতে পি আর কর্ণটা তার সাথে কিউ এস কর্ণটা সমান হবে। এর আগেরটার মতো দেখো এই কর্ণটা সমান। যদি সমান হয় তাহলে একে যখন সমদ্বিখণ্ডক করব তাহলে কি করব, এটাকে হাফ দিয়ে আমি উভয় পাশে গুণ করে নেব। তাহলে 1/2 পি আর ইকুয়াল টু 1/2 কিউ এস। আবার হাফ হাফ কেটে আমি এই লাইনটা ব্যাক আসতে পারি। তাহলে কি লিখলাম, আমি লিখব যে উভয় পক্ষে 1/2 দ্বারা গুণ করি, মানে হাফ দ্বারা গুণ করি। ওকে, এরপরে দেখো এটা যেহেতু এখানে এই কোণটা বের করতে বলেছে পি আর। ওকে, আচ্ছা এখানে নামকরণ করতে হবে, এটা আমরা বের করব। তাহলে এর যে ছেদ বিন্দু সেটা ও দিতে পারি, এর আগেটা ও দিয়েছি, চলো এটা টি দিই। তাহলে পি আর এস টি। ওকে, টিটা কাছাকাছি আছে এদের, পি আর এস টি। ওকে, তাহলে টি দিয়ে দিই বা ও দিতে পারো। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, পরবর্তীতে পিটি পি আরকে যখন অর্ধেক করব, এই পি আর এর অর্ধেক মানে কি, সেটার নাম হচ্ছে পিটি বা টি আর। তাহলে এই দিকটা আমার প্রয়োজন নেই, আমার এই দিকটা নেব, কেন কি ওয়াই এখানে আছে। তাহলে পিটি, তাহলে এই পি আর হাফ অফ পি আর এর জায়গায় আমি কি লিখতে পারি, সেটা দিতে পারি পিটি। যদি ও লিখো তাহলে পিও দিবে। আর কিউএস এর অর্ধেক, দেখো কিউএস এর অর্ধেক এখানে এক্স আছে, তাহলে আমি কি লিখবো, এস টি বা টিএস লিখতে পারো, যে কোনো একটা, এস টি লিখলাম। ওকে, তাহলে পিটি আর টিএস সমান এস টি সমান, তাহলে পিটি দেখো পিটি এটা আর এস টি সমান, তো দুটো বাহু সমান। তাহলে আমরা দুটো কোণও সমান পাবো, দুটো বাহু সমান মানে দুটো কোণ সমান, এই কোণটা সমান। তাহলে আমরা লিখতে পারি যে টি পি এস। ওকে, তাহলে লিখবো যে সুতরাং টি পি এস ইকুয়াল টু আরেকটা কী হবে, পি এস টি। ওকে, টিপিএস ইকুয়াল টু টিএসপি বা পিএসটি। চলো আমরা লিখি টিএস পি, যে কোণ অফ টিএস পি। কেন সমান, কেন কি দুটো বাহু সমান হলে সেটা কোন কী ত্রিভুজ, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে একটু উল্লেখ করে দিই যে যেহেতু পিটি ইকুয়াল টু এস টি, দুটো বাহু সমান, তাহলে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তার মানে দুটো কোণও সমান। তাহলে দুটো যেহেতু কোণ সমান, তাহলে আমরা এটা লিখতে পারি পরবর্তীতে। আচ্ছা, এখানে আমরা কিছু করতে পারছি না, কেন কি এখানে কোনো কোণটা দেওয়া নেই, কিন্তু এই কোণটা দেওয়া আছে। তাহলে এটা কাজে লাগিয়ে দিই, এটা যদি 100 হয় তাহলে এই কোণটা 100 হবে, সেটা দুটো ধর্ম দিয়ে। তাহলে একটা যদি আমরা দিই বিপ্রতীপ কোণ, সেটা ধর্ম দিয়ে, বা কর্ণদ্বয় কর্ণদ্বয় সেটা কি করে, সমদ্বিখণ্ডিত করে, সেই ধর্ম দিয়েও আমরা এটা লিখতে পারি। ওকে, তাহলে আমরা লিখব যে আবার ত্রিভুজ। ওকে, না আগে কোণ দুটো যদি সমান দেখাই তাহলে লিখবো যে কোণ পি টি এস ইকুয়াল টু, দেখো পি টি এস ইকুয়াল টু কী হবে, কিউ টি আর। তাহলে লিখবো কিউ টি আর, কিউ টি আর দুটোই কত, যেহেতু সমান তাহলে সেটা কত, 100 ডিগ্রি বলেছে। ওকে, দেখো কিউ টি আর 100 ডিগ্রি। তাহলে এটা কি হিসেবে পেলাম, এটা আমরা লিখবো যে কর্ণদ্বয়, এভাবে লিখতে পারি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো যে বিপ্রতীপ কোণ সমান হয়। ওকে, দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করবে তাহলে
এই যে কোণগুলো যে উৎপন্ন হবে সেই কোণগুলো কি সমান, এর সাথে এর সমান, এর সাথে এর সমান, সেই ধর্মটাও লিখে এটা করতে পারো। তাহলে দেখো পিটিএস কত পেলাম, তাহলে সুতরাং আমরা পিটিএস পেলাম কত, 100 ডিগ্রি। ওকে, তাহলে এটা 100 ডিগ্রি পেলাম। এবার এই দুটো তো সমান, তাহলে আমরা কি করব, যে এই ত্রিভুজটা নিব, সেটা হচ্ছে টিএস ত্রিভুজ। তাহলে আমরা লিখব যে সুতরাং ত্রিভুজ পিটিএস থেকে পাই, ত্রিভুজের পিটিএস থেকে আমরা কি পাবো, যে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, তিনটা কোণের যোগফল 180। তাহলে লিখব যে টিপিএস। ওকে, টিপিএস কোণ টিপিএস প্লাস, দেখো টিপিএস এর সাথে আরেকটা কি ছিল, টিএসপি, টিএসপি। তাহলে একটা হচ্ছে টিপিএস, আরেকটা হচ্ছে টিএসপি, আরেকটা হচ্ছে পিটিএস। তাহলে আরেকটা করব যোগ পিটিএস, এই তিনটে যোগফল কত, 180। তাহলে আমরা লিখব যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, তাহলে দেখো টিপিএস আর টিএসপি যেহেতু দুটোই সমান, তাহলে আমি যে কোনো জায়গায় টিপিএস এর পরিবর্তে আমি টিএসপি এর জায়গায় আমি পিটিএস বসিয়ে দেব। তাহলে এখানে বা নেব যে আমার প্রথমটা কি আছে, সেটা হচ্ছে টিপিএস। চলো তাহলে টিপিএসই রাখলাম, কিন্তু টিএসপির জায়গায় আমি টিপিএস বসাবো। টিপিএস প্লাস পিটিএস, এটা তো বের করছি 180 ডিগ্রি। তাহলে পাশে এটা লিখব যে টিপিএস ইকুয়াল টু কোণ টিপিএস। ওকে, আচ্ছা টিপিএস না, টিপিএস একটা হচ্ছে টিএসপি, এই দুটো সমান, টিপিএস আর একটা হচ্ছে টিএসপি। এবার যেহেতু দুটোই সমান, যেমন এক্স এক্স যোগ করলে পরে 2x হয়, তাই এখানে 2 কোণ টিপিএস হবে ইকুয়াল টু না প্লাস, আবার এখানে আছে টিএস। ওকে, ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 2 টিপিএস, আচ্ছা পিটিএস এর জায়গায় আমরা কত বসাতে পারি, 100 ডিগ্রি। এটা প্রথমেই বসিয়ে দিতে হতো 180। ওকে, তাহলে 2 কোণ টিপিএস প্লাস ইকুয়াল টু, প্লাস দিব না, 180 থেকে আমরা 100 বিয়োগ করে নেব। ওকে, এই 100 পাশে গেলে পরে মাইনাস হবে। তাহলে 2 টিপিএস ইকুয়াল টু, এটা কত দাঁড়াচ্ছে আমার, 80 ডিগ্রি। 180 থেকে 100 বিয়োগ করলে পরে 80। তাহলে টিপিএস, এই 2টা কোথায় আসবে, 80 ডিগ্রির ঠিক নিচে আসবে। 2 দিয়ে কাটাকাটি করলে পরে 4, মানে 40 ডিগ্রি। তাই টিপিএস কত, এটা 40 ডিগ্রি। ওকে, এই কোণটা হচ্ছে আমার 40। তাই টিপিএসটা পেয়ে গেলাম আমরা, টিপিএস আর টিএস। দেখো টিপিএস যদি আমার 40 হয়, তাহলে আমরা লিখব যে কোণ টিপিএস ইকুয়াল টু, আমরা কি জানি, সেটা হচ্ছে টিএসপি। ওকে, টিএসপি সেটা কত, দুটোই 40। তাহলে যেহেতু আমার টিএসপি চেয়েছে, সেটা আবার কি দিয়েছিল, ওয়াই, সেটা কত পেলাম আমরা, 40 ডিগ্রি। ওকে, এটা একটা আমাদের উত্তর। ওকে, যেহেতু দুটোই সমান, তাহলে একটা পেয়েছি, আর একটা তো আমি ইজিলি লিখতে পারি। এবার দেখো এটা আমরা 40 পেলাম, এইটুক 40 হলো, তাহলে এটা কি করে বের করব, তাহলে আমরা কি জানি, যে সামুদ্রিকের প্রতিটি কোণ 180 ডিগ্রি। তাহলে লিখব যে সুতরাং ওকে পিএসআর, এখানে বের করব পিএসআর। তাহলে কোণ পিএসআর ইকুয়াল টু কত বসাতে পারি, 90। কেন, কারণ লিখব যে আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ। ওকে, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ। তাহলে আমরা কি করব, যে এখানে এই দুটো যোগফল, মানে
PSR এর যোগফল হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা, তাহলে লিখব PSR কোণ অফ PSR ইকুয়াল টু, সেটা কোণ দুটো কোণের যোগফল, একটা হচ্ছে TSP। ওকে, একটা লিখব T যোগ TSP প্লাস, আর একটা আমি যেটা এখন বের করব সেটা হচ্ছে RST। ওকে, তাই লিখব RST। তাহলে এখানে লিখব কোণ RST। এবার দেখো এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, যে PSR এর জায়গায় 90 বসাবো, আর TSP জায়গায় কত বসাবো, দেখো TSP সেটা কত 40, আর প্লাস হচ্ছে RST। তাহলে দেখো 90 থেকে 40টা এদিকে চলে আসবে, আর পরে থাকছে তাহলে RST, আর 90 থেকে 40 বিয়োগ করলে পরে 50 ডিগ্রি ইকুয়াল টু RST। তাহলে আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি যে RST ইকুয়াল টু কত, 50 ডিগ্রি। ওকে, এটা একটা উত্তর আমাদের। ওকে, আর এটাই কিন্তু এক্স। ওকে, এখানে আমরা এটাকে এক্স ডিগ্রি বলতে পারি, কেন কি যেখানে RST ছিল, দেখো যেখানে RST ছিল, RST সেটাই আমার এক্স ছিল। এরপরে দেখো 5 নাম্বারটা কি বলেছে, যে পাশের চিত্রে ABCD, এই যে দেখতে পাচ্ছ ABCD, পাশের চিত্রটা ABCD এবং ABEF দুটি সামন্ত্রিক। বলেছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে CDFE এটা কি একটি সামন্ত্রিক হবে। তাহলে প্রথমে আমরা কি করব, ছবিটা এঁকে নেব, এই ছবিটাকে দেখে দেখে আমরা এঁকে নেব। নাম যদি দিই, এটা হচ্ছে EFCD। আমরা কি করব, এই কোণটাকে সমদ্বিখণ্ড একটা টানব, আবার এই কোণটার একটা সমদ্বিখণ্ড টানব। ওকে, ঠিক একইভাবে ডিটাকে আমরা সমদ্বিখণ্ডক না, এটা বহিস্থ কোণ, মানে বাইরে বের করব, ভিতরে না, বাইরের দিকে এই বরাবর ধরো এখানটা। ওকে, ঠিক একইভাবে এফ থেকে এটাকে যুক্ত করে দিই। এবার এটাকে আমরা এভাবে যুক্ত করে নেব, নাম দেব এ, এটা হচ্ছে আমাদের বি। দেখো ABCDE। ওকে, তাহলে প্রথমে আমরা কি লিখব, যে প্রদত্ত লিখব, এটা দেখে দেখে কোশ্চেন দেখে দেখে লিখতে হয়, যে ABCD ও ABEF। তাহলে ABCD এবং ABEF, এখানে ধরি লিখবো না, যেহেতু এখানে ছবিটা দেওয়াই আছে, যদি দেওয়া না থাকতো তাহলে ধরি কথাটা লিখতাম, যে দুটি সামন্ত্রিক। ওকে, আচ্ছা, যাদের আমরা লিখব, যাদের বা যার লিখতে পারতাম,
যাদের এ বিটা হচ্ছে সাধারণ বাহু, দেখো এ বিটা দুজনের মধ্যেই আছে, এ বি সি ডির মধ্যেও আছে, আবার এ বি ই এফ এর মধ্যেও আছে, মানে এই দুটো সামুদ্রিক যদি আমরা ভেবে নিই তাহলে এ বিটা কিন্তু আমাদের সাধারণ বাহু। তাহলে লিখবো এ বি, যাদের এ বিটা হচ্ছে সাধারণ বাহু। ওকে, এবার লিখবো প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে সেটা এখানে লিখে দেওয়া আছে, দেখো যে সিডি ইএফ একটি কি সামুদ্রিক। ওকে, সেটাও কোশ্চেন থেকে আমরা দেখে দেখে লিখব যে সিডি ইএফ সি ডি এফ ই একটি সামুদ্রিক। ওকে, এটা প্রমাণ করতে হবে। এরপরে এখানে অঙ্কন দেবো না, ডাইরেক্ট আমরা চলে আসবো প্রমাণে। প্রমাণে কি করব, যে প্রথমে আমরা এই সামুদ্রিকটা নেব, এ বি সি ডি, মানে উপরের সামুদ্রিকটা লিখব, যেহেতু এ বি সি ডি একটি সামুদ্রিক, তাই সেই ক্ষেত্রে আমরা কি জানি, সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কি সমান থাকে, যেমন এ বি সাথে কি সিডিটা সমান। দেখো এই বাহুটা আর এই বাহুটা কি সমান, তাই লিখবো এ বি ইকুয়াল টু সিডি বা ডিসিও এটা করতে পারো। ওকে, এবং তার সাথে কি সমানের সাথে কিন্তু সমান্তরাল থাকবে, যে এই দুটো বাহু, যে দুটো বাহু সমান তার সাথে এটা পরস্পর কি সমান্তরাল। ওকে, এটা ধরে নাও আমরা 1 নাম্বার কন্ডিশন লিখলাম। ঠিক একইভাবে আবার এবার এ বি ই এফ, এ বি ই এফ মানে এই সামুদ্রিকের ক্ষেত্রে, তাহলে এ বি ই এফ একটি সামুদ্রিক। ওকে, সেম এর ক্ষেত্রেও দেখো এ বি সাথে আমার এফ ইটা সমান, তাই লিখবো এফ এ বি ইকুয়াল টু এফ ই, এবং এখানে এই দুটো কি সমান্তরাল, সমানের সাথে এরা কি পরস্পর সমান্তরাল। ওকে, দেখো এরা যদি, আমরা জানি সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং কি হয় সমান্তরাল হয়। তাহলে এটাকে আমরা 2 নং দেব। তাহলে এবার লিখব যে এবার একটা চতুর্ভুজ যদি আমরা নিই, যে এবার আবার এটাকে আবার না করে এটাকে আমরা এবং করে দিই। ওকে, প্রথমে এই চতুর্ভুজ সামুদ্রিক, তারপরে এ বি এফ সামুদ্রিক, তাহলে এই সামুদ্রিক এবং এই সামুদ্রিক, তারপরে আবার লিখব। আবার চতুর্ভুজটা এবার যদি দেখি আমরা, যে সিডি এফ ই, সিডি এফ ই, ওকে, এই টোটালটা, তাহলে সিডি সি ডি এফ ই। এখন এটাকে সামুদ্রিক বলতে পারবো না, কেন এটাকে আমরা সামুদ্রিক প্রমাণে নিয়ে আসবো। তাহলে এখন তাহলে এটাকে কি বলবো, একটা চতুর্ভুজ বলে, যে চতুর্ভুজের এখানে দেখো সিডি সমান সমান এফ ই, দেখো সিডি সমান সমান কী হবে এফ ই, বা ডিসি সমান সমান এফ ই বলতে পারো, সিডি সমান সমান এফ ই। তাহলে আমি সিডি না বলে এটাকে ডিসি সমান সমান এফ ইও বলতে পারি। ওকে, সমান এবং তার সাথে কি এরা, দেখো সমান তো আছে, তার সাথে এটা কি দুটো সমান্তরাল আছে, তাহলে আমরা লিখব সমান এবং সমান্তরাল, মানে ডিসি সাথে এফ ইটা কি আছে সমান্তরাল আছে। ওকে, এটা এফ ই।
ক্লিয়ার? এই দুটো যেমন সমান ঠিক তেমনি আবার কি সমান্তরাল। আচ্ছা, এবার দেখো আমরা যদি 1 আর 2 থেকে কি পেয়েছিলাম যে AB ইকুয়াল টু CD বা DC, ওকে, আবার AB ইকুয়াল টু FE, AB ইকুয়াল টু FE। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 1 নং 2 নং থেকে 1 ও 2 থেকে পাই, ওকে। 1 নং ও 2 নং থেকে কি পেয়েছিলাম আমরা, যে দেখেন 1 নং ও 2 নং থেকে AB ইকুয়াল টু CD, AB ইকুয়াল টু CD, আবার পরেরটাতে AB ইকুয়াল টু EF, আর এখন আমরা পেলাম কি যে DC ইকুয়াল টু FE, যে DC ইকুয়াল টু FE। তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান হলো। তাহলে আমরা বলতে পারি যে এই CDFE এটা কি একটা সামান্তরিক। তাহলে আমরা সুতরাং নেব যে CDFE একটি হবে সামান্তরিক। তাহলে আমরা লিখব CDFE একটি সামান্তরিক, ওকে। প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছে। আর 1 নং 2 নং থেকে পাই, দেখো 1 নংয়ে কি ছিল AB ইকুয়াল টু CD, আর 2 নংয়ে কি ছিল আমার, সেটাও কিন্তু AB ইকুয়াল টু FE। তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 থেকে, এখানে দেখাতে পারি 1 ও 2 থেকে কি পেয়েছি, ABর মানটা যদি তুলনা করি, দেখো দুটোই AB যদি তুলনা করি তাহলে CD ইকুয়াল টু কী পাচ্ছি, FE। তাহলে আমরা লিখতে পারি যে CD ইকুয়াল টু FE। তার জন্য দেখো সিডিকে আমি ডিসি লিখতে পারি, এখানে আমি সিডি করলেও প্রবলেম ছিল না, সিডি ইকুয়াল টু এফি। তাহলে আমরা বলতে পারি যে দেখো যে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এবি সমান সমান সিডি, আবার এবি সমান সমান এফি, আবার দেখছি যে সিডির সাথে ডাইরেক্ট কী হয়ে গেল আমার, এটা এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান হয়ে গেল। প্রথমে এর সাথে সমান ছিল, এবির সাথে সিডি সমান ছিল, আবার এবির সাথে এফি সমান ছিল। যখন তুলনা করলাম, এবিটা ছেড়ে দিলাম আমরা, এবিটা রাখলাম, তখন দেখলাম যে সিডি ইকুয়াল টু ডাইরেক্ট কী হয়ে গেল আমার এফি। দেখো সিডি ইকুয়াল টু ডাইরেক্ট এফি। তাহলে আমরা বলতে পারি যে সিডি এফি একটি কি সামান্তরিক, যার একজোড়া বিপরীত বাহু সমান, তাহলে আমরা সেটাকে আমরা সামান্তরিক বলতে পারি। এরপরে দেখো 6-এরটা কি বলেছে যে এবিসিডি একটা সামান্তরিক। তাহলে প্রথমে আমরা এবিসিডি একটা সামান্তরিক এঁকে নিই। আচ্ছা, এবিসিডি একটা সামান্তরিকের এবি বাহুটা এডির চেয়ে বড় হতে হবে, আর যুক্তি দিয়ে প্রমাণ করি যে এখানে এ কোণটা মানে বিএসি কোণটা ডিএসি চাইতে ছোট হবে, মানে এর চাইতে এই কোণটা বড়। তাহলে আমরা প্রথমে একটা সামান্তরিক এঁকে নেব। এ বি সি ডি, ওকে। যেখানে বলছে এবি বাহুটা এডি বাহুতে ছোট হবে, দেখো ছোটই আছে। আর এখানে বলেছে যে বিএসি, তার মানে এটা আমাকে কর্ণ যুক্ত করতে হবে, এসি কর্ণ টেনে দিলাম। আচ্ছা, প্রথমে আমরা কি লিখব, প্রদত্তে আমরা লিখব, প্রথমে আমরা লিখব প্রদত্ততে যেটা এবিসিডি সামান্তরিকের, লিখব এ ধরি বা মনে করি লিখতে হবে, মনে করি এ বি সিডি একটি সামান্তরিক। ওকে, এবিসিডি একটা সামান্তরিক। সামান্তরিকের এবি বাহুটা সেটা কার চাইতে বড়, এডির চাইতে বড়। ওকে, দেখো এবিটা এ থেকে বি যার দূরত্ব, এ থেকে ডির দূরত্ব ছোট, তাহলে কীভাবে লিখবো এটা, আমরা কি জানি এটাকে গ্রেটার দেন বলা হয়। দেখো তার জন্য চিহ্নগুলো কিন্তু জানতে হবে, এটাকে বলা হয় লেস দেন,
আর এটাকে বলা হয় গ্রেটার দেন, গ্রেটার দেন। ওকে, এই দিকটাকে বড় বোঝায়, দেখো এই সাইডটাকে বড় বোঝায়, আর এই দিকে দিলে পরে এই সাইডটাকে বড় বোঝায়, বাকি তাহলে এই সাইডটা ছোট, এই সাইডটা ছোট। আচ্ছা, এরপরে আমরা কি লিখব? এসিটা হচ্ছে কর্ণ এবং এসি কর্ণ। ওকে, আর এরপরে আমরা লিখব, এটাই আমার প্রদত্ত, এরপরে আমরা লিখব প্রমাণ করতে হবে যে দেখো কি প্রমাণ করব আমরা, সেটা এখানে লিখে দেওয়া আছে যে বিএসি কোনটা, কোণ অফ বিএসি। ওকে, তাহলে কোনটা কোণের কথা বলেছে দেখো, বিএসি মানে এই কোণটা, মাঝখানে যে থাকবে তাকে কোণ বোঝায়, আর তার চাইতে লেস দেন মানে বড় হচ্ছে ডিএসি, তাহলে লেস দেন ডিএসি। ওকে, আচ্ছা, দুটো সাইন একই রকম দেখতে মনে হচ্ছে বলে আমি এটাকে একটু ব্ল্যাক কালি দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের ডিএসি, বা এটাকে একটু ডিপ করে দিই। ওকে, তাহলে দেখো এখানে ডিএসি কোনটাকে বোঝাচ্ছে, ডিএসি ডিএসি এই কোণটা বড়, কোনটা কোন কোণের চাইতে, এ বি এ সি চাইতে, মানে এই কোণের চাইতে এই কোণ বড়। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে 60 ডিগ্রি, এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা হবে 50 ডিগ্রি, মানে এটা কোনো না কোনোভাবে এর চাইতে এই কোণটা বড় হতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিখব প্রমাণ। প্রমাণে আমরা লিখব যে এবিসিডি একটি সামুদ্রিক, এ বি সিডি একটি সামান্তরিক ওকে, যার দেখো সামান্তরিকের বৈশিষ্ট্য কি আমরা জানি যে এডি মানে এই এডি আর বিসি মানে এই বাহুটা কি হবে, সমান হবে। তাই লিখব এডি ইকুয়াল টু বিসি। ওকে, এবং সমান হবে, তার সাথে কিন্তু সমান্তরাল হবে, যে এডি সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন বিসি। ওকে, তাহলে ভেদককে এখানে দেখো, ভেদক এসিটা কিন্তু ভেদক, দেখো এটা যদি সমান্তরাল হয় তাহলে এটা কি হচ্ছে, আমার এসি হচ্ছে ভেদক। তাহলে লিখব এসি ও এসি, এসি হচ্ছে এখানে ভেদক বা ছেদক। ওকে, তাহলে এর ফলে দেখো দুটো একান্তর কোণ পাবো, একটা হচ্ছে ডিএসি মানে এই কোণটার একান্তর কোণ হচ্ছে এই কোণটা, সেটা কি, সেটা হচ্ছে এসিবি। ওকে, তাহলে আমরা লিখব সুতরাং কোণ ডিএসি ইকুয়াল টু একান্তর কোণ, দেখো ডিএসি এই কোণটা এখানে টাচ করেছে আর এই কোণটা গিয়ে একে টাচ করেছে, তাহলে এই দুটো সরলরেখার সমান্তরাল, আর এসিটা কি হলো, ভেদক বা ছেদক। তাহলে এটা যদি একান্তর হয় তার একান্তর এটা, তাহলে এটা কীভাবে লিখবো, বিসি এ বা এসিবি, এসিবি। এরপরে যেহেতু এবি, দেখো আমাদের এটা দেওয়াই ছিল যে এবিটা আমার এডির চাইতে কি বড়, তাই লিখব এবি বড় মানে গ্রেটার দেন কার চাইতে, এডির চাইতে এবিটা যেহেতু বড়। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এবির চাইতে এডি যদি বড় হয়, এটা তো আমাদের শর্তই ছিল, তাহলে আমরা এটা বলতে পারি যে এবিটা কিন্তু বিসির চাইতেও বড়। কেন, এটা যেহেতু সমান, এটা সমান, দেখো এডি ইকুয়াল টু বিসি, তাহলে আমি এডির জায়গায় কি লিখতে পারি, বিসি লিখতে পারি। তাহলে এখানে পাশে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিচ্ছি এডি ইকুয়াল টু বিসি, আমরা কি করব, ট্রান্সফর্ম করে দেব। ওকে, তাহলে এবি আমার এবি থাকলো,
এডির জায়গায় আমি কত ট্রান্সফার করে দিলাম, বিসি লিখে দিলাম। তাহলে এডির চাইতে এডি বিসির চাইতে বড় হলো। এবার এর ফলে একটা ত্রিভুজ হলো, দেখো যে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা এ বি সি, তাহলে লিখব ত্রিভুজ এ বি সি থেকে পাই এবিসি ত্রিভুজ থেকে আমরা পাই যে কোণ বিএসি ইকুয়াল টু, ওকে আচ্ছা ইকুয়াল টু না, এটা আমরা একে সাইনটা দেব বড়, ওকে মানে গ্রেটার দেন বিএসি। দেখো বিএসি মানে এই কোণটার চাইতে কিন্তু এই কোণটা বড় হবে। এমনি চোখেও দেখো যে এই বিএসির চাইতে এই কোণটা বড়, সেটা কি বিএসি, তাহলে এসিবি কিন্তু আমার বড়। তাহলে লিখবো কোণ এসিবি, ওকে একটু ডিস্টেন্সে লিখলাম, নাহলে বোঝা যাবে না যে এটা কিন্তু আমার গ্রেটার দেন, ওকে এটা কিন্তু গ্রেটার না লেস দেন, সরি লেস দেন, ওকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম যাতে বুঝতে পারো যে এটা গ্রেটার দেন। তাহলে বিএসসি কোণের চাইতে এই কোণটা বড়। এবার দেখো আরেকটা আমরা এখানে শর্ত লিখতে পারি যে বিএসসি কার সমান, দেখো এসিবি, এসিবিটাকে আমি বিএসসি লিখতে পারি যে এটা, আর এটা যেহেতু সমান ডিএসি, তাহলে আমরা লিখব যে ডিএসি কোণ ডিএসি ইকুয়াল টু কী ছিল আমার এসি বা বি, বা সেটাকে আমি ঘুরিয়ে যদি লিখি যে বি এসি, ওকে এটা লিখতে পারি যে এ সি বিকে আমি বিএসি কিন্তু লিখতে পারি। তো দেখো এসিবি যেখানে আছে, এসিবি যেখানে আছে সেখানে আমি কি বসাতে পারি, ডিএসি বসাতে পারি। তাহলে কোণ বিএসি, ওকে কোণ এসিবি জায়গায় কি বসাবো, ডিএসি, ওকে এখানকার চিহ্নটা আমি যেহেতু লেস দিনই রাখবো, এটাকে ব্ল্যাকে দিচ্ছি তাহলে বুঝতে পারবো। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, যে প্রমাণ করতে বলেছে বিএসি থেকে লেস দেন ডিএসসিটা বড়, তাহলে বিএসসির থেকে ডিএসসিটা কী হলো, বড় হলো। তার মানে দেখো বিএসি এই কোণটার থেকে আর ডিএসি মানে এই কোণটা বড়, তাহলে আমরা লিখবো যে প্রমাণিত। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 9-এ বাকি অঙ্কগুলো করব। ওকে কোষে দেখি নিজে করি, যেটা ছিল নিজে করি যেটা 6.1 ছিল সেটা কমপ্লিট করলাম। এরপরে আমরা ওখান থেকে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো